দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমি রফিউল ইসলাম টুটুল স্টার নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে এবং এই উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে অবতরণ করেছেন এবং তার আগমনকে কেন্দ্র করে গত দুদিন ধরে নিউ ইয়র্কের বাঙালি যে এলাকাগুলো, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জ্যাকসন হাইটসে, যেটি বাঙালি অধ্যুষিত এলাকা। এই এলাকা সহ যেসব জায়গাগুলোতে বাঙালিরা বসবাস করেন সেখানে কিন্তু উত্তেজনা দেখা যাচ্ছে দুই দিন ধরে। একটি পক্ষ বিএনপি, এনসিপি, জামাত সহ তার আগমনকে কেন্দ্র করে স্বাগত জানানোর জন্য মিছিল মিটিং করেছে এবং অপরদিকে এখানকার এই স্থানীয় যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা এই আগমনকে প্রতিহত করার জন্য তারা কিন্তু মিছিল মিটিং সমাবেশ করেছে। অনেকটা মুখোমুখি অবস্থানে তারা এই দুই দিন ধরে অবস্থান করেছে। আজ সকালে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে জেএফকে এয়ারপোর্টেও দুই দলের পক্ষ থেকেই শুভেচ্ছা এবং বিক্ষোভের আয়োজন করেছে, দুই দলের পক্ষ থেকেই করা হয়েছিল এবং আলাদা আলাদা ভাবে যদিও তারা সেটি পালন করেছে। এবং প্রধান উপদেষ্টার সাথে যারা সফর সঙ্গী হিসেবে এসেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আবু তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ অন্যরা এসেছেন এবং সেখানে কিন্তু কিছুটা অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু তাদের সাথে, বিশেষ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, তাসনিম, যারা এদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এই কারণে কিন্তু বেশ কিছুটা সময় সেখানে উত্তেজনা ছিল। এরপরে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদেরকে নিয়ে সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করেন এবং সেখানেও হোটেলের সামনে কিন্তু তারা দুই পক্ষই তারা প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে সেই সময় স্থানীয় সময় সন্ধ্যার সময় দুই পক্ষ থেকেই কিন্তু ব্যাপক উত্তেজনা দেখা যায়। দুই দলের বিপক্ষে মিছিল, সমাবেশ, স্লোগান এগুলো দিতে থাকে। তারপরে অবশ্য পুলিশ আসার পরে সেই পরিস্থিতির স্বাভাবিক অবস্থা বিরাজ করে। এদিকে দর্শক, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছানোর সাথে সাথে তিনি ব্যস্ততম দিন অতিবাহিত শুরু করেছেন। তিনি সরাসরি এয়ারপোর্ট থেকেই জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ করেন এবং সেখানে আইএমএফ এর প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করেন। এরপরে সন্ধ্যায় হোটেলে নিউ ইয়র্ক কমিউনিটিতে বাংলাদেশি যে পুলিশ অফিসার ছিলেন, সম্প্রতি এখানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন, একজন বাংলাদেশি আমেরিকান বড় পুলিশ কর্মকর্তা, তিনি নিহত হয়েছিলেন। তার পরিবারের সদস্যরা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এবং তিনি তাদের সাথে দেখা করেছেন এবং বেশ কিছু সময় অতিবাহিত করেছেন। আগামীকাল স্থানীয় সময়, এখন এই নিউ ইয়র্কে এখন রাত 12:30 বাজে, আগামীকাল সকাল 9টায় জাতিসংঘের মূল অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অধিবেশন শুরু হবে। সকাল 9টায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উদ্বোধনী ভাষণ দেবেন। তারপরেই এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে এবং সেখানে তার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন এবং সেই ভাষণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এবং আগামীকালও প্রধান উপদেষ্টা দিনব্যাপী তিনি ব্যস্ত থাকবেন। তার সাথে দেখা করবেন জাতিসংঘ সদর দপ্তরেই ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসিডেন্ট, তিনি দেখা করবেন। তবে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার যিনি মহাপরিচালক, তিনি তার সাথে দেখা করবেন। এইভাবে তিনি দ্বিপাক্ষিক বেশ কয়েকটি মিটিং করবেন এবং কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথেও আগামীকাল তার সাক্ষাৎ হবে এবং সর্বশেষ আগামীকাল যে প্রোগ্রামের মাধ্যমে, যে অনুষ্ঠানের মাধ্যমে তার কর্মসূচি শেষ হবে, সেটি হচ্ছে এই জাতিসংঘ সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট বলা হয়। সেটি হচ্ছে এই সম্মেলনে যে সারা বিশ্ব থেকে যে সব সরকার বা রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী, এই দুইজনের আমন্ত্রণে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়ে থাকে। সেটি আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে অংশগ্রহণ করবেন। এভাবে আগামীকাল পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। এছাড়াও আগামী এক সপ্তাহ তিনি বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক হাই লেভেলের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তিনি সম্পৃক্ত থাকবেন। আগামী 26 তারিখে বাংলাদেশের পক্ষ থেকে সরকার প্রধান হিসেবে তিনি বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন
সেখানে রোহিঙ্গা সহ নানা বিষয় তিনি তুলে ধরবেন বিশ্ব নেতাদের সামনে। এর সমাধান কি বা কিভাবে এর সমাধান হতে পারে একটি রোড ম্যাপও তিনি হয়তো চাইবেন বা ঘোষণা করবেন। এভাবেই জাতিসংঘের আগামী এক সপ্তাহ তিনি আগামী 1 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই অধিবেশনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবেন। এবং তার এই আগমনকে কেন্দ্র করে, তার এই আগমনে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মধ্যে একটি চাঞ্চল্য দেখা দিয়েছে, একটি উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এখানেও প্রবাসী যারা আছেন তাদের নানাবিধ সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সম্ভাবনা রয়েছে। এই সবকিছু সমন্বয় করে একটি সুষ্ঠু সমাধানও তারা চাইছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু তাদের কাছে সরাসরি এসেছেন, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সমস্যাগুলো সমাধানের মাধ্যমে প্রবাসীদের এই যুক্তরাষ্ট্রে রাজনীতিতে, অর্থনীতিতে তারা যেভাবে ভূমিকা রাখছে এটি আরো বেশি গতিশীল হবে, এমনটাই আশা করছেন এখানকার আমাদের এই যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রবাসীরা। তো দর্শক, এই ছিল আজকের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের শেষ খবর। আমি রফিল ইসলাম টুটুল। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সব শেষ খবর জানাতে আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছি। তাই সব শেষ খবর জানতে আপনারা চোখ